বাপের বাড়ি বলে কথা, মায়া তো কাটিয়ে উঠতে পারিনি, তাই রাত থাকতে না ঘুমিয়েই ভোর করলাম। হাজার একটা স্মৃতি আর মন খারাপ নিয়ে বেরিয়ে এলাম একদম সকাল সকাল। মা একদম সকাল সকাল ভাত ডাল ডিমের তরকারি আবার রুটি আর আলু ছাড়া তরকারিও করে দিয়েছিল বাপির জন্য। তখন প্রায় 8:30-9টা। প্রখর রোদ মাথায় নিয়েই বেরিয়ে এলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে মনটা ভারী খারাপ। বাড়ির আগের দিকে যে দোতলা বাড়িটা ছিল ওইটা ভাঙা হয়ে গেছে জানো তো, তাই আর সামনেটা এতটা ফাঁকা লাগছে। একটা সময় মা আমরা 3 বোন বলে ভাই নেই বলে খুব দুঃখ করতো, সেই শুনে আমাদের খুব রাগ হতো মনে মনে, বিশেষত আমার। কিন্তু একটা সময়ের পরে বুঝতে পেরেছি একটা ভাই থাকা একটা সংসারে বা দাদা থাকা কতটা জরুরি। আর আমার তো বাবা পর্যন্তও নেই। কতদিন এই বালিচক নামক স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে পারবো তাও জানি না। ওই আর কি, মা যতদিন বাপের বাড়ি ততদিন। এই কঠিন সমাজে এখন আর কেউই কারণ নয়। একদিন এই দোকানটায় কত আসতাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন মেজো জেঠু মারা গিয়েছিল, আর তারপর থেকেই মেজো জেঠিমা এই দোকানটাকে সামলায়। এই দোকানটাতে আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে। দোকানটা শুনলাম আর বেশি দিন নয়, নিজের অজান্তেই চোখে জল আসলো, তাই একটা ফটো আর একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। যতদিন আমার জীবন, কখনো মন খারাপ হলে দেখবো বলে। বাপিরও শরীরটা তেমন ভালো নয়, আস্তে আস্তে বুঝলাম। মেজো জেঠিমার সাথে রাস্তায় আস্তে আস্তে দেখা হতে জেঠিমা আসলো আমায় ট্রেনে তুলতে। এরপর বাড়ি এসে প্রথম কাজ বাইকে তেল ভরলাম।